এই ইভেন্ট ব্লগ, কুকিং ব্লগ, ফুডিং ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ। বলছি একটু ব্লগ দেখবেন? ব্লগ দেখবেন গো? তাহলে দেখতে থাকুন ডিঙ্কাজ অ্যান্ড শুভজ জিন্দেগি। হ্যালো, ব্লগের শুরুতেই সবাইকে জানাই শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকমের লাগবে কারণ আমি এখন বাপের বাড়িতে আছি। ওই যে সন্টুর মামা ভাতের সময়ে আমরা যে এসেছিলাম, তারপর থেকে আমার আর যাওয়া হয়নি। আমি এখানেই আছি। কিছু কাজ বাকি ছিল, সেগুলো মেটাতে অনেকটাই সময় কেটে গিয়েছে। তো ওই 10 দিনের জন্য এটুকু বাচ্চাকে নিয়ে আর ট্রাভেল না করে আমি ওর বাবাকে বললাম যে আমি থেকে যাচ্ছি, একদম ভোটের পালা চুকিয়ে, ভোট পর্ব চুকিয়ে আমি যাব। তো সেই জন্য নববর্ষটা এবার বাড়িতেই, নলহাটিতেই। ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাভয়েড করুন কারণ মা এখন একলা থাকে, বয়সও হয়ে গিয়েছে, খুব বেশি একটা পেরেও ওঠে না। তার জন্য এরকম একটা ব্যাকগ্রাউন্ডে যাই হোক ভিডিওটা আমি শ্যুট করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আমার ঘন্টুর জন্য কি বাজার আমরা করেছি। নববর্ষের বাবা কী পাঠিয়েছে, ওর ঠাকুমা কী পাঠিয়েছে, ওর দিদা কী কিনেছে, মাসি কী কিনেছে, সমস্ত কিছু ডিটেলস। ওর মামা হাতে আশীর্বাদ স্বরূপ কিছু গিফট করেছিল এবং এখানে আসার পরও টুকরো টাকরা গিফট ওর মুখ দেখে আমার বন্ধুবান্ধবেরা, বাকিও সবাই, জেঠিমারা, এরা যে কিছু গিফট দিয়েছিল সেগুলো আমি এক এক করে শেয়ার করে নেবো। তার আগে প্রথমেই দেখাই আমি একটা খুব ইউজফুল জিনিস আমি কিনেছি ওর জন্য। এর আগে ওর একটা কেরিয়ার ছিল, যে কেরিয়ারটাতে একটুখানি ওকে নিতে অসুবিধা হতো। তো লাভলাপের এই কেরিয়ারটা আমি কিনেছি, এটাতে নিতে অনেকটি সুবিধা হচ্ছে। হ্যাঁ, কিছু কনস প্রোস প্রত্যেকটা প্রোডাক্টেরও থাকে, এই প্রোডাক্টেরও সেরকম কিছু কনস আছে, খুব মানে প্রোস কমই বলবো। আর এটাতে আমার একটু ইস্যু আসছে, এটাতে কোমরে আমার একটুখানি ব্যথা হয়, কিন্তু ওভারঅল জিনিসটা ভালোই, খারাপ না, বেশ বটে, কাজ চলে যাচ্ছে। ওইটার থেকে বেশি সুবিধা হচ্ছে এই যা। তারপরে দেখাই এই থালাটা। এই থালাটা জেঠিমা ওকে দিয়েছে। ওর মাসি ওকে একটা কাঁসার থালা দিয়েছে, যেটা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে আমি পারছি না কারণ ওটাকে আমি নিচে রেখে এসেছি। এইটা আরেকটা কাঁসার থালা এবং বাটি আর গ্লাস আছে, যেটা আমার মাম্মা শ্বশুরের শালা মশাই দিয়েছে। আমরা বিপুল মামা বলি, ওই বিপুল মামা মানে ওর মামা দাদু। ওই গিফটটা ওকে দিয়ে গিয়েছে। খুব সুন্দর একটা গিফট এটা। কিছু টাকা পেয়েছিলাম আমি এখানে আসার পরে, মানে ওর মুখ দেখে টাকা পয়সা যেগুলো পেয়েছিলাম তার থেকেই এই জিনিসটা কিনেছি। এবার একে একে জামাগুলো আমি দেখাচ্ছি। এইটা ঘন্টুর বাবা ঘন্টুর জন্য পাঠিয়েছে, ফ্লিপকার্টে এসছে জামাটা। এটা দুটো জামার সেট ছিল, তো এই জামারই আরেকটা সেট হচ্ছে এটা। একটা হাত কাটা আর একটা ছোটো হাতওয়ালা, মানে ব্যাগি হাতা টাইপের। আর এই জামা দুটোর প্যান্ট, এই দুটো। আর নববর্ষের তো প্রচুর জামা হয়েছে ওর, আজকে থেকেই পরানো মনে হচ্ছে শুরু করে দিতে হবে। এইটা ওর ঠাকুমা পাঠিয়েছে, সুতির একটা জামা। এটা বড় মিমি মেসোমশাই দিয়েছে গেঞ্জি। এই দুটো গেঞ্জি মিমি আর মেসো মিলে দিয়েছে, তার সঙ্গে ডাইপারও দিয়েছিল, ডাইপারটা আমি ইউজ করে ফেলেছি। এটা একটু বড়ই কিনেছে, এটাও ঠাকুমাই দিয়েছে। এটা জামা প্যান্টের সেট, হাত কাটা জামা প্যান্ট, গরমে পরতে খুব ভালো লাগবে সেই জন্য এটা দেওয়া। এইটাও একটা দিদুর দেওয়া। এটা দিয়েছে শুভঙ্করের মা, এটা শিখা দিদুর দেওয়া জামা প্যান্টের সেট। এটাও একটু বড়, এই বছর তো পরবে না, তা পরের বছর পরবে। এটা ওর মিমি দিয়েছিল, ছোট মিমি। এটা দিয়েছিল ওকে মামা ভাত খাওয়ানোর সময়। এটাও এখনও পরানো হয়নি, রেখে দেওয়া আছে। এটা হচ্ছে মামা ভাতের দিয়ে। এটা ওর এইবারের দিদু দিয়েছে জামা প্যান্টের সেট, সুতির একটা জামা প্যান্ট।
ওর মিমি দিয়েছে। এটাও একটা জামা প্যান্টের সেট। এটার পেছনে একটা গল্প হয়ে গিয়েছিল। ওর বাবা যে যেরকম জামা প্যান্ট পাঠিয়েছিল সেই সেম জামা প্যান্ট ওর মিমিও ওর জন্য পাঠিয়েছিল। তো হ্যাঁ, একই জিনিস ডাবল না পরিয়ে ওকে বললাম যে তুই এক্সচেঞ্জ করে দে। এক্সচেঞ্জ করে ও এটা পাঠিয়েছিল। তার সঙ্গে ও খুব সুন্দর একটা সানগ্লাস পাঠিয়েছে। পরে কোনো ফটোতে আমার ইচ্ছা আছে সানগ্লাসটা রিভিল করা, সেজন্য আমি এই ভিডিওটাতে দেখালাম না। এইটা ওর দিদুর দেওয়া একটা জামা প্যান্ট। গরমে একটু হাত কাটাকাটাই জামা আমি চেয়েছিলাম, মাকে বলেওছিলাম সেরকমভাবে একটা হাত কাটা জামা প্যান্টই কিনতে, তো মা ওই জন্য হাত কাটা জামা প্যান্টই কিনেছে। এইটা আমার দেওয়া একটা ডাক, যার পাটা ঝুলছে নিচ থেকে। এই হচ্ছে আমার ঘন্টু নববর্ষের এবং মামা ভাতে নানান রকম পাওয়া গিফট। আমার ব্লগ যদি ভালো লাগে আপনাদের, প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এইভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি।